চিকেন তো অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে অন্য সব চিকেনের থেকে দই চিকেনের স্বাদ কিন্তু অন্যরকম। দই চিকেন এতটা সুস্বাদু খেতে হয়, একবার খাওয়ার পর আপনারা বারবার খেতে চাইবেন। আমি প্রথমে চিকেনগুলোকে 1 চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। যেহেতু রেসিপিটা দই চিকেনের, তাহলে তো অবশ্যই দই লাগবে। তারপর এদিকে কিছুটা পেঁয়াজ, 5-6টা রসুন, 4টা কাঁচামরিচ, 8-10টা কাঠবাদাম, 1 চামচ গোলমরিচ, 1 চামচ আদা বাটা, সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই গরমে দই চিকেন খেতে অনেক ভালো লাগে। তো চলুন দেখি। এদিকে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তারপর দিয়ে দিব চিকেনগুলো। চিকেনগুলোকে মোটামুটি ভেজে নিব, বেশি ভাজা যাবে না। এই পর্যায়ে চিকেনগুলোকে তুলে নিব। তারপর বাকি তেলে দিয়ে দিব 1টি তেজপাতা, 4টা এলাচ, 2 টুকরা দারচিনি। গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার হয়ে আসলে তারপর দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। মশলাগুলো ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিব ব্লেন্ডারে জার ধুয়ে কিছুটা পানি। তারপর দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। এই রান্নায় যত মশলা কষানো হবে, রান্নাটা তত স্বাদ হবে। এরপর দিব 1 বাটি টক দই। এরপর দিব 2 চামচ চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, তাই স্বাদ ব্যালেন্স করতে চিনিটা ব্যবহার করতে হবে। যখন মশলা কষাতে কষাতে তেল উঠে আসবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। আবারও মশলার সাথে চিকেনগুলো কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিব। এরপর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব কিছুটা গরম পানি। আবারও ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, 1 চামচ গরম মশলার গুঁড়া। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এরপর গরম গরম পরিবেশন করব মজাদার দই চিকেন।